ঈদের ঠিক আগ মুহূর্তে আমাদের বাসায় খুব স্পেশাল গেস্ট আসছিল। সো তাদের জন্য যথেষ্ট বাসায় আয়োজন হয়েছে। আর আয়োজন হওয়ার পর আমার কাছে তো এটা বেস্ট ব্যাপার, কারণ হচ্ছে যেই আসুক না কেন আমি খাবার দাবার নিয়ে সবচেয়ে বেশি খুশি থাকি। মেনুতে মাংসের ভিতরে ছিল গরু, খাসি, মুরগি, আর মাছের ভিতরেও 3 পদের মাছ ছিল, ইলিশ, চিংড়ি আর আই গেস রূপচাঁদা ফ্রাইটা ছিল। এটা একটা নতুন আইটেম আমাদের বাসায়। আর সাথে শুকনো খাবার হিসেবে ডিমও ছিল। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সব খাবার রান্না করছে আমার দুই শাশুড়ি, আমার শাশুড়ি আর চাচি শাশুড়ি মিলে। ওদের বাসায় তো কোনো বাবুর্চি তেমন একটা আনাই হয় না। 20 জনের খাবার হইলেও আসলে কি বলবো যে সব কিছু মাশাল্লাহ ওরাই রান্না করতে পারে। অ্যান্ড আগেন আমার তেমন কিছুই করতে হয় না, সো আমি তেমন একটা করি না। জাস্ট রান্না শেষে ঘুম থেকে উঠে এসে এভাবে সব কিছু উঠিয়ে দেখি যে কি রান্না হয়েছে। আই থিঙ্ক এটা যথেষ্ট অফেন্ডিং, বাট আই ডোন্ট কেয়ার। সত্য ছাড়া তো আর মিথ্যা বানায় বলা যায় না যে এখানে আমিও কাজ করছি, বিকজ আমি কিছুই করি নেই, আমি শুধু খাইছি। আচ্ছা, যেহেতু তারা নতুন মেহমান ছিল, সো তাদের জন্য স্পেশালি আলাম মুরগিও করা হয়েছে। অ্যান্ড আমিও একদম কিছু করিনি বলে ভুল হবে, কারণ আমার এবার ইচ্ছা ছিল হালকা পাতলা কিছু নাস্তা প্রিপেয়ার করা। সো আমিও চেষ্টা করছি হালকা পাতলা নাস্তা প্রিপেয়ার করার জন্য। আলহামদুলিল্লাহ সবাই পছন্দও করছে। সো এই মুহূর্তে হচ্ছে টেবিল সেট করতেছিলাম। আর আমাদের গেস্টগুলো ছিল মোস্টলি মেন আর কি, সবাই ছেলে ছিল। সো তেমন একটা সামনে বের হওয়া হয়নি, কারো তেমন ভিডিও নাই। কেমন দেখা যায় কেউ আসলে মুখের সামনে ভিডিও করা, বাট আমি জাস্ট অ্যারেঞ্জমেন্টের ভিডিও করতেছিলাম টেবিলটা সেট করার সময় আর কি। যাই হোক, এখানে প্রচুর মাছি ছিল। গ্রামের বাড়িতে মোস্টলি সবার বাসায় মাছি থাকে, আপনারা মাছি দেখে বেশি কষ্ট পান না। এগুলোর ইচ্ছা মতো তাড়াইতেছিলাম, আর ডেটল দিয়েও মুছছি টেবিল, কিন্তু মাছি যায় না। যাই হোক, এখানে আমাদের নতুন মেহমানের স্পেশাল গেস্ট টেনশনে শরবত খাইতেছিল। ওর কথা একান্তে একদিন বলবো, কিন্তু আমি অনেক হাবিজাবি প্রিপেয়ার করছিলাম। এগুলা না আমি তেমন কোনো একটা ভিডিও করতে পারিনি, কারণ খুব জলদি বিকাল হয়ে গেছে আর সবার খাওয়ার টাইম হয়ে গেছে। কিন্তু এই টেবিলটাও সুন্দর করে সেট করছিলাম, আর হাবিজাবি 2-4টা আইটেম তো বানাইছিলাম। সো আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই, টাটা।